নিয়ে আসে। এরপর আমরা একে একে ডাক্তার এবং অ্যাম্বুলেন্স চালককে কালো জাদু করি। কালো জাদুর মূল উদ্দেশ্য ছিল যখন কারোর সাথে কথা বলবো তখন তাদের মাধ্যমে আমরা সেই ব্যক্তির সব তথ্য সংগ্রহ করতে পারবো। এটাকে আমরা নীল পাথর খোঁজার একটি মাধ্যম বানিয়ে ফেলেছিলাম। এভাবে অনেক চেষ্টা করে প্রায় 2 সপ্তাহ পর অ্যাম্বুলেন্স চালক মেডিকেলে আসে এবং ডাক্তারের সাথে কথা বলে। তখনই ডোমের সাথে তাদের দেখা হয় এবং সেই সময় আমি জানতে পারি ডোম নীল পাথরটি চুরি করেছে। তাই ওই দিনের পর ডাক্তার এবং অ্যাম্বুলেন্স চালকের উপর থেকে কালো জাদুর প্রভাবটি কাটিয়ে ডোমের ওপর কালো জাদু করা হয় পাথরটি ফিরিয়ে আনার জন্য। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। ভাতিজার মৃত্যুর পর জাদুর প্রভাব কেটে যাওয়ায় নীল পাথরে থাকা জিনটি নিজের ক্ষমতা ফিরে পায়, কিন্তু তার পক্ষে একা চলাচল করা অসম্ভব ছিল। তাই আমি যখনই ডোমের স্বপ্নে গিয়ে পাথর ফিরিয়ে দেওয়ার কথা বলতাম তখন পাথরের ওই জিনটি অন্য রূপ ধরে তার কাছে গিয়ে পাথর ফিরিয়ে দিতে মানা করত। স্বপ্নে বারবার পাথরের কথা উল্লেখ করা হতো ঠিকই, কিন্তু ঘুম ভাঙার পর নীল পাথরের জিনের প্রভাবে স্বপ্নের সব কথা মনে থাকলেও পাথরের কথা মনে থাকতো না। আমরা তাকে অনেকভাবে ভয় দেখিয়ে তার স্ত্রী মেয়েকে মেরে এবং তাকে নানা রকমের হুমকি দিয়েও পাথরটি নিতে চেয়েছিলাম, কিন্তু সফল হতে পারিনি। এভাবে আমরা যখন সফল হতে পারছিলাম না তখন শক্তি বৃদ্ধির জন্য আমরা আমার ভাবিকে মারার সিদ্ধান্ত নেই। আমার ভাইকে মেরেছিলাম অনেক আগেই। পাথরের খোঁজ করতে অনামিকা আঙুলের প্রয়োজন অনুভব করায় আমার বড় ভাইকে আগেই সরিয়ে দিয়ে